আপনাদের জন্য নতুন গল্প টোকাই ছেলে, সামাজিক বিনোদনমূলক একটি গল্প। দেরি না করে এখনই শুরু করছি। পর্ব 7। তুমি চৌধুরী সাহেবের ছেলে আকাশ। তোমার বাবা আমার ছোটবেলার বন্ধু। তোমার আর বিয়ের কথা ছোটবেলা থেকেই ঠিক করা ছিল। কি বলেন? আপনি আমাকে চিনতেন? চিনতাম বলেই তো তোমার সাথে ইরার বিয়েটা দিয়ে দিলাম। বুঝতে পেরেছি। এইদিকে দিন যেতে থাকে। আকাশ ও ইরার মধ্যে সম্পর্ক আরো গভীর হতে থাকে। কিছুদিন যাওয়ার পর, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা? আগে বলো, রাগ করবে না? রাগ কেন করব? আমি না, তুমি কি? আমি মা হতে চলেছি। কথাটা শুনে আকাশ তো খুশি হয়ে ইরাকে গিয়ে জড়িয়ে ধরে। তুমি মা হতে চললে তো আমি বাবা হতে চলেছি, কিন্তু তুমি এই অবস্থায় অফিস করবে কি করে? চাকরিটা ছেড়ে দিতে হবে। কেন? আমাদের বেবির যখন 8 মাস হবে পেটে থাকাতে, তখন তো আর আমি অফিসে যেতে পারবো না। তাছাড়া এতদিন আমার জন্য অফিসের বস অপেক্ষাও করবে না। তাই কেন থাকতে যাব বলো তো? কথাটা ঠিক বলেছ। এখন আজকে কি অফিসে যাবে? না, আজকে সারাদিন তুমি আমাকে নিয়ে ঘুরবে। ঠিক আছে, চলো তাহলে। আকাশ ইরাকে নিয়ে পার্কে আসে ঘোরার জন্য। পার্কের একটা বেঞ্চে ওরা দুজনে বসে আছে। চারপাশে শুধু কাপল আর কাপল বসে আছে। কিছুক্ষণ পর, তুমি খুশি হয়েছো তো? খুশি হব না? এত বড় একটা সুখবর তুমি আমাকে দিয়েছো। আচ্ছা, আমাদের ছেলে অথবা মেয়ে হলে ওদের কি নাম রাখবো? ওদের নাম এখনো রাখার অনেক সময় পাবে। এখন থেকে তুমি তোমার শরীরের যত্ন নিতে থাকো। তুমি তো আছো। আমি যখন বাসায় আসবো তখন তুমি আমার সেবা করবে। ঠিক আছে, তাই করব। এখন আমাকে কোলে নিয়ে একটু হাঁটো। তাই বলে এভাবে সবার সামনে হাঁটবো? হাঁটবে। কেন, কোনো কি সমস্যা? একটুও না। আকাশ ইরাকে কোলে নিয়ে হাঁটতে থাকে। কিছুক্ষণ হাঁটার পর ওরা দুজনে আবারও একটা বেঞ্চে গিয়ে বসে পড়ে। কিছুক্ষণ পর ওখানে কিছু লোক আসে। ওই, তুই ওই ছেলে না? কোন ছেলে? সেসব কথা পরে হবে, আগে তো একটা ব্যবস্থা করি। মানে? এ তো মানে বোঝাতে পারবো না। তোকে এমন এমন মারা মারবো যে উঠে দাঁড়াতে পারবি না। ইরা ভয় পেয়ে আছে, কেননা ওরা 7-8 জন লোক এখানে, আর আকাশ একা, সেজন্য অনেক ভয় পেয়ে আছে। এইদিকে আকাশ সামনে তাকিয়ে দেখে আবির আসছে, ওর সাথে নদীও ছিল। তাই আবিরকে ডাক দেয়। আবির, আবির, এই আবির। আরে আকাশ, বন্ধু তুই এখানে? ভাবি কেমন আছেন? ভালো আর থাকলাম কই, এরা দেখুন না আমাদের সাথে ঝামেলা করেই চলেছে। ও এই ব্যাপার। নদী, তুমি তোমার বান্ধবীকে নিয়ে একটা পাশে গিয়ে দাঁড়াও, আমি এদের ব্যবস্থা করতেছি। আবার নিজেদের ক্ষতি করে বসিয়েন না। তেমন কিছু হবে না। তাছাড়া আবির, তুই নদী আর ইরাকে নিয়ে এই জায়গায় গিয়ে দাঁড়া। এদেরকে তো আমি একাই দেখে নেব। প্লিজ, তুমি এরকম কিছু করতে যেও না। তুমি ওদের সাথে একা পারবে না। ওরা সাইডে চলে যায়। আকাশ ওদের একাই মারতে থাকে। এইদিকে কিছু লোক আকাশের হাতে এখানে মার খাচ্ছে, আবার কিছু লোক আবিরের হাতে। কিছুক্ষণ পর ওরা মার খেয়ে শুয়ে আছে সবাই। যাক, সবগুলো মার খেয়ে শুয়ে আছে। তা ভাবি, আপনার হঠাৎ করে পার্কে কেন? তার আগে এটা বলো, নদীর সাথে তুমি পার্কে কেন? আসলে আমি আর নদী তো একজন আরেকজনকে পছন্দ করি। নদী, তুই তো আমাকে কখনো এই ব্যাপারে কিছু বলিসনি। বলবো কি করে? বিয়ের পর আর 4 মাস, এই মাসগুলোতে তুই কি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিস যে আমি তোকে বলবো সবটা? তাই তো, সত্যি রে, আমার মনে ছিল না। তাছাড়া সারাদিন অফিস করে আর সময়ই পাই না। হয়েছে, আর বলতে হবে না। এখন বল, তোর কি খবর? ইরা ও নদী দুজনে আলাপ করতে থাকে। এইদিকে আকাশ ও আবির কথা বলতে থাকে। তা বন্ধু, এখনো কি ইরা তোর ব্যাপারে কিছুই জানে না? না, আমি ওকে এখনো কোনো কিছু জানাইনি। কিন্তু কেন? আর কত মাস অপেক্ষা করবি? এখনো অনেক মাস অপেক্ষা করার বাকি আছে। কেন বলতো? আমি ওকে সারপ্রাইজ দিব, সেই জন্য। কিরকম? চিন্তা করছি না তোকেও জানাবো। এখন তুই আমাকে এটা বল, নদীর সাথে তোর সেটিং হলো কি করে? বন্ধু, সে অনেক কাহিনী। যদি বলতে যাই তাহলে তো গল্পের অর্ধেক ক্যারেক্টার আমাদের নিয়েই শেষ হয়ে যাবে। কিন্তু এতে সমস্যা কি?
তোদের দুজনের এখনো অনেক কিছু লেখা বাকি আছে, তাই আমাদের কাহিনী লিখে গল্পটা শেষ না করে তোরা তোদের কাহিনী লিখে পুরো গল্পটা সুন্দর করে তোল। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে উঠি আমি। নদী ও ইরার কথা বলা শেষ হয়ে গেলে আকাশ ইরাকে নিয়ে চলে আসে বাড়িতে। এইদিকে পরের দিন ইরা অফিসে চলে যায়। ইরা যাওয়ার কিছুক্ষণ পর আকাশ যায় ওখানে। কিছুক্ষণ পরে ম্যাম, আপনাকে ছাড়, ওনার রুমে যেতে বলেছে। এই কথা শুনে ইরা অনেক অবাক হলো, কেননা আজ এতগুলো মাস ইরা এখানে কাজ করছে, কিন্তু কখনো ওর স্যার ওকে এইভাবে ডেকে নেয়নি। তাই ইরা অবাকই হলো। আমি আসছি। এরপর ইরা নিজেকে ঠিক করে নেয়, এরপর স্যারের রুমের দিকে রওনা দেয়। স্যার, আমাকে কি ডেকেছেন? হ্যাঁ, আমাকে কিছু কাজের জন্য আমেরিকায় যেতে হবে, তাই আপনাকেও যেতে হবে। কিন্তু স্যার, আমি বিবাহিত। আপনার সাথে কিভাবে একা যাব এতটা দূরে? তাছাড়া আমার হাজবেন্ড কখনো রাজি হবে না। বেশ, তো আপনি চাইলে আপনার হাজব্যান্ডকেও নিয়ে আসতে পারেন। আপনারা দুজন এক রুমে থাকবেন আর আমি আরেক রুমে। তবে কাজের সময় আপনার স্বামীকে নিয়ে যেতে পারবেন না, কারণ এখানে অফিসের বাইরে লোক অ্যালাউ না। ঠিক আছে স্যার, আমি তাহলে আমার হাজবেন্ডকে নিয়েই যাব। আপনি তাহলে এবার আসতে পারেন। ইরা চলে যায়। অন্যদিকে ইরা যাওয়ার পর আকাশ চেয়ারটা ঘুরিয়ে সামনের দিকে তাকায়, কেননা এতক্ষণ ধরে আকাশ চেয়ার ঘুরিয়ে রেখেছিল, যার জন্য ইরা আকাশকে দেখতে পারেনি। তবে আকাশের মুখে মাস্ক ছিল বলে কণ্ঠটাও চিনতে পারেনি। কিছুক্ষণ পর ইরা ছুটি নিয়ে বাসায় আসে। বাসায় আসার পর আব্বু, তোমাদের জামাই কোথায়? জানি না, সকালে বের হয়েছে। আচ্ছা, আমি রুমে গেলাম। কিছুক্ষণ পর আকাশ বাড়িতে আসাতে ইরা আকাশকে সবটা বলে। আচ্ছা, আমি না গেলে হয় না? তুমি না গেলে কি করে হবে? তাছাড়া ওই লোকটা যদি আমার সাথে উল্টোপাল্টা কিছু করে বসে, তখন কি হবে ভেবে দেখেছো? তাছাড়া আমি এখন পর্যন্ত ওনাকে দেখিনি, তাই আমি বলেছি তুমিও আমার সাথে যাবে। কেননা আমি ওনার সাথে একা গেলে তুমি রাগ করবে, সেজন্য আমি তোমাকে সাথে নিয়ে যাব। ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। পরের দিন আকাশ ইরাকে নিয়ে বের হয়। পথের মধ্যে ইরার বস মানে আকাশ মেসেজ করে জানিয়ে দেয় সবকিছু ঠিকঠাক করে রেখেছে। এখন শুধুমাত্র ওরা যেন একা ওখান থেকে চলে যায়। এতে ইরা খুশিই হলো, কেননা ইরা আকাশের সাথে কিছুটা সময় তো কাটাতে পারবে। এদিকে ওরা সব কাজ শেষ করে প্লেনে গিয়ে বসে পড়ে। ওখানে ওরা পুরোটা সময় গল্প করতে করতে চলে আসে। ওখানে আকাশ গোপনে গোপনে ইরাকে মেসেজ করে বলতে থাকে কি কি করতে থাকে। এইদিকে কি ব্যাপার, তোমার বসকে দেখতে পাচ্ছি না। আমিও তো তাই ভাবছি, ওনাকে কোথাও খুঁজেও পাচ্ছি না। তাছাড়া উনি মেসেজ করে আমাকে সবকিছু বলছে, সামনে কেন আসছে না তাই বুঝতে পারছি না। আচ্ছা যাক গিয়ে, আমাদের জন্য রুম বুক করা আছে, চলো আমরা রুমে চলে আসি। ওরা রুমে গিয়ে রেস্ট নেয়। এইদিকে ঈশা কল দেয়। কি হয়েছে বলো? কি হয়েছে তা তো তুই বলবি। আমি কি বলবো? কি বলবি মানে? তুই যে পর্বটি কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে নতুন পর্বে, ততক্ষণের জন্য বিদায়।